বলতেছেন যে আমরা আরাফাতের মাঠে ছিলাম, কোন জায়গা না মিনাতে ছিলাম, কোন জায়গাতে? মিনা জায়গাটা ছোট না বড়? ওই সময় আর একটু ছোট হয়েছিল ধরেন। এরপরেও মিনাতে যদি আমরা মাইক ব্যবহার করি, 1000 মাইকে কি মিনাতে পুরো আওয়াজ যাইব? যাবে না। আল্লাহ রসুল মিনাতে এক জায়গায় বৈশা কিছু কথা বয়ান করতেছিল সাহাবীদেরকে। রসুলের সাহাবী বলে, আমরা মিনাতে যারা যে খিত্তার ভিতরে ছিলাম প্রত্যেকের কানে আওয়াজটা পৌঁছে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা হইল রুহানিয়ত। এটা কি রুহানিয়ত? জিসিম বড় হইলে কাজ হইতো না, রুহ থাকতে হইব, ঠিক না বে ঠিক? এই জন্যে আতি বড় তাজা হয়। আতি কেউ কুরবানি দিয়ে দেখছেন? কাম হইতো না। কুরবানি দিব কিটা? টাকার অভাব, শুকনা দিকে একটা গরু কিনবো, ঠিক না বে ঠিক? যেহেতু টাকার অভাব, তো তবু গরু জবাই দিব, ঠিক না বে ঠিক? অথবা একটা খাসি কিনবো। আচ্ছা, কুত্তা যত তাজা হইও কেউ কুরবানি দিব? কেড়ে দিত না। বডি বড় হইলে কাজ হইতো না, অনুমোদন থাকতেইব, ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের কাজ হইল আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নেওয়া, অনুমোদন নেওয়া। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের পথে কবুল করে লায়, আমাদেরকে কেউ হেদায়েতের পথ থেকে সরাইতে পারবে? আরো যেটা কোন পারবে? বেলালে হাবশি কেমন নিকৃষ্ট মানুষ ছিল এটা বর্ণনা দেওয়ার মতো না। বেলালে হাবশি যেমন কালা এমন বাইটা, টুট মোটা মোটা, কিন্তু বেলালে হাবশির জবান থেকে রুহানিয়ত থাকার কারণে একটা শব্দ বাহির হইতো, আহাদ। কি আহাদ? আহাদের অর্থ কি? আমরা আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, আহাদের অর্থ কি? আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক। এই কথাটা বেলালে হাবশি বয়ান করত। এই কারণে বেলালে হাবশির উপর নির্যাতন বাড়ছে, বাড়তে 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 সীমানা পার হইছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল একদিন কানে কানে গিয়া কয়, বেলাল, বুঝছি তো তুমি উমাইয়ার গোলাম, কিন্তু তুমি মুসলমান। যে তুমি আহাদ আহাদ শব্দটা কৌদিক কইতে নির্যাতন করে, এই আহাদ আহাদ শব্দটা তুমি বন্ধ করে নিলে অসুবিধা কি? মনে মনে কও। কেমনে কও? মনে মনে। আমরা হইলে কিতাব গেলাম, বালা একটা বুদ্ধি দিছে, বালা একটা বুদ্ধি দিছে। ইমানও বাঁচলো, জানও বাঁচলো। ইমানও বাঁচলো, জানও বাঁচলো। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, এই আহাদ শব্দটা কি জবান দিয়া যে বলি, এটা কি অন্তরে আমার আছে? আছে। তাইলে অন্তরে একটা, জবানে আর একটা কেন? ফিট বাঁচাইবার লাগি। এই জাতির ফিডের দরকার আমার। আর আসলে কোন এই জাতির ফিডের দরকার আমার নাই। এই জন্য বেলালে হাবশি আহাদ আহাদ শব্দ বন্ধ করে না। বেলালে হাবশি মুসলমান হয়েছিল কি মুরা খায়া? মুসলমানরা মারছিন, অত্যাচার করছিন। বেলালে হাবশি মুসলমান কেড়ে হইছে। বেলালে হাবশি দিকে কেউ দাওয়াত দিছিন যে তুমি ইমান আনো? জোরে কোন, কেউ দাওয়াত দিছিন? বলতে পারেন কেউ বেলালে হাবশি কেন মুসলমান হয়েছে, কিভাবে মুসলমান হয়েছে? কেউ জানেন? এবার শুনেন বেলালে হাবশি কেমনে মুসলমান হয়েছে। নির্যাতনের কথা তো 1000 ভাগের 1 ভাগও বলা সম্ভব না, কিন্তু বেলালে হাবশি মুসলমান কেমনে হইল, ইমান কেমনে আনলো দেখেন। বেলালে হাবশি রাখাল ছিল, রাখাল। গোলাম তো রাখালি করব। আমরা দেশে আগে এতিম বাচ্চা অথবা গরিবের ফুলাফান ইতা দিয়া লাইতো সময় এমনই, কি কোন ঠিক কিনা? এটা বেশি ছোট হইলে কইতো হেডে বাতে, বেশি ছোট হইলে কি মানে খাইব, দেব, কাপড় চোপড় দিব, তেল ফানি দিব, সামান সামান লাগলে দিব। আর একটু বড় হইলে মাসে দিলা মনে 600 টাকা, 300 টাকা, 600 টাকা মাসে দিত, ঠিক না বে ঠিক? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম মানুষ। উনি গোলাম হওয়ার কারণে শুধু ফেটে বাতে কাম করুন লাগে মনিবের বাড়িতে। গরু রাখে মাঠে, কিন্তু গরু রাখা লইলে কি কপাল যে বালা, দেখতে তো কপাল কালা, আসলে তো বালা। দেখতে কপাল কি কালা, আসলে এমন বকরি আসেনি কনা, এমন বকরি তো আমার নাই। কেরে দুধাল কোনো বকরি নাই কনা, দুধ দে মতো কোনো বকরি আমার নাই। রসুল বলে তাইলে এমন কোনো বকরি আসেনি যে উলান আছে। উলান, উলান মানে ওর,
উর যেটারে কয় উর আছে, বান আছে, বাচ্চা জন্ম দিছে না এমন বকরি আসেনি, কয় এমন আছে। এমন কি আছে? বেলালে বলে কেন, কি করতে চান? আমার কাছে দেও, আমি একটু দুধের ব্যবস্থা করতে হবে, ফেটে বড় খিদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে বেলাল কয় এই বকরিটা মহিলা, এটার উলান আছে, মানে উর আছে, আপনি এটারে নেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া নিচে পাত্র রাখিয়া বকরির উলানে দইরা বিসমিল্লাহির রহমানির রহিম কয়া টান দিছে, দুধ আইতে শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলালে হাফসি দেখে আশ্চর্য, কি ব্যাপার, এই লোকটা কে? এই লোকটা কে? উনি বাচ্চা জন্ম দিছে না, বাচ্চার নাম হইছে না, এই বকরি তো কোনো ফাড়ার সাথে মিলন হইছে না, তাইলে এটার দুধ হইতো করতে। উনি আবার টান দিছে, দুধ বাড়িছে। এই দুধের বকরি এখান থেকে দুধ খায় উনি আবার শান্তভাবে চলে যাইতেছে। এই জন্যে বেলালে হাফসি জিজ্ঞাসা করছে, আপনি কে, একটু পরিচয় দিবেন? আপনার হাতে এত বরকত কেন? আপনার হাতে এত বরকত কেন? আল্লাহর রসুল বলে, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কো, ও আপনার কতই শুনছি, মানুষে যে ক বাপদাদার ধর্ম ছাইরা সাবি হয়ে গেছে গা, বিধর্মী হয়ে গেছে গা। জিও, আমার কতই শুনছেন, আমার কতই কি আপনি শুনছেন? বেলালে হাফসি কয়, ওই দিন রসুলের এই অবস্থা দেখা আমার ভিতরে ইমানের আলো জ্বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে বেলাল ইমানদার। ওই দিন থেকে বেলাল কি ইমানদার। বেলালে হাফসি নির্যাতন সহ্য করছে, কিন্তু নির্যাতন মনে হইছে না। কেন? ভিতরে কি ছিল? জিকির ছিল। কি ছিল? আহাদ শব্দের জিকির ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা অন্তর তাজা হয়ে যা, জিকিরের দ্বারা দিল মজবুত হয়ে যা, জিকিরের দ্বারা কষ্ট দূর হয়ে যা। আপনি আর আমি যেভাবে দেখি যে ফজরের পরে যারা জীবনে নামাজ পড়ে না ফজরের, এরা যদি ফজরের আজানের পরে আমরা গিয়া উজু করি, ফুসকুনির মধ্যে পানিটা ধরলে কেমন লাগে? কি কন, কেমন লাগে? ঠান্ডা। কেমন ঠান্ডা? যুদ্ধরা আধ দিয়ে কাটতে লাইতেছে, ঠিক না? এই অবস্থায় যারা জীবন ফজরের নামাজ পড়ে না, এরা এই উজুর অবস্থা দেখলে কিতা কইব? ঠিকই কেমনি সহ্য করে কেমনি, ঠিক কিনা? ঠিক তদ্র আমরা যাদেরকে দেখি ফর্দা করে, এরপরে কি করে? নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ইত্যাদি কর্ম করে, আমরা যাদেরকে দেখি শহীদ হইতেছে, আমরা যাদেরকে দেখি ইসলামের জন্য জেল কাটতেছে, আমরা যাদেরকে দেখি ইসলামের জন্য মার খাইতেছে, আমরা যাদেরকে দেখি ইসলামের জন্য নির্যাতিত হইতেছে, এই লোকগুলো আমরা যেমন নির্যাতন দেখতেছি তাদের কাছে এমন নির্যাতন মনে হয় না। তাদের ভিতরে একটা সান্ত্বনা, আমি যা করছি আল্লাহর জন্য। জোরে কোন কার জন্যে? আরো জোরে কোন কার জন্যে? আমি যা করেছি লিওয়াজহিল্লাহ। এই সান্ত্বনার কারণে তাদের কষ্টটাও আল্লাহ পাক লাঘব করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের কষ্ট দূর করে দেয়। আর যারা নিজের উপর ভরসা করে, এরা জীবনও কষ্ট থেকে দূরে সরতে পারে না। কষ্ট এদের সাথে লাগিয়েই থাকে। কষ্ট কি করে? এদের সাথে লাগিয়েই থাকে। কষ্ট আর ইচ্ছার তো না। এই জন্য ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করলে আপনি কষ্ট পাইছেন, শব্দ বাইরিব আল্লাহ। আপনি দুঃখ পাইছেন, শব্দ বাইরিব ইন্না লিল্লাহ। বাপ মারা গেছে, আপনি করে শিক্ষার দিয়া ফেরা যাইতেন না, আপনি তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আপনার ভিতরে কি আছে? ইমানের নূর। আর জোরে কোন কি আছে? ইমানের নূর আছে। ইমানের নূর যার ভিতরে থাকে, তার জবান থেকে আউমাও শিক্ষার বের হবে না। ইমানের নূর যার আছে, তার অন্তর থেকে আল্লাহ পাক ইন্না লিল্লাহ শব্দ বাহির করে দিবে অটোমেটিক। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। যখন মুসিবত আসে, ইমানদারের মুখ থেকে কি বাইর হয়? ইন্না লিল্লাহ। উস্তা খাইলে বলবো কি? ইন্না লিল্লাহ। আর আমরা উস্তা খাইলে মাগো মাগো
আমরা মারে ডাক দেই, কারণ আমাদের অন্তরে মা ঢুকে রইছে, আমাদের অন্তরে আল্লাহ এখনো ভালো করে ঢুকাইতাম পারি নাই। জোরে কোন ঠিক কিনা? এই মাহফিলগুলো, এই দ্বীনি কাজগুলো, তাবলীগের কাজগুলো, দাওয়াতের কাজগুলো, ইসলাহের কাজগুলো মূলত মানুষের ভিতরে আল্লাহ ঢুকানোর উদ্দেশ্য, মানুষের অন্তর থেকে শয়তান বাহির করা উদ্দেশ্য। জোরে কোন ঠিক কিনা? দেখেন আল্লাহ রসুলের এক হাদিসে রসুল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম। আদম সন্তানের কলবের ভিতরে, আদম সন্তানের কলবের ভিতরে শয়তান নাক ডুবাইয়া বসে থাকে। নাক ডুবাইয়া কি? নাক ডুবানো কথাটা কি? মশা দেখছেন না? মশা হাতের মধ্যে বইছে রগডা বরাবর, বইয়া হে সুইটা ঢুকাইয়া দিছে, এটার এখন নাক ডুবানি। এটার কি? এইভাবে শয়তান আপনার আমার অন্তরে গিয়া ডুহে, চামড়ার উপরে না ভিতরে ডুহে, ঢুকিয়া কি করে? ওয়াসওয়াসা দে। কি দেয়? ওয়াসওয়াসা দে। এটার কই দুকা, বাংলাতে কই কি? দুকা। কোরআনের ভাষায় ওয়াসওয়াসা। আর ওয়াসওয়াসা যারা দেয় তাদেরকে বলা হয় খন্নাস। তাদেরকে বলা হয় কি? খন্নাস। দুই প্রকার, একটা হলো মানুষ খন্নাস, আর একটা হলো জিন খন্নাস। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাহ। জিন একদল খন্নাস আছে, আবার মানুষও একদল খন্নাস আছে। জিন খন্নাস তো চিনলাম, এটা জিন আগুনের তৈয়ার, খারাপ হয়। মানুষের মধ্যে খন্নাস কেমনে? যদিও এর শয়তান না, কিন্তু এর স্বভাবটা শয়তানের। জোরে কোন স্বভাবটা কি? শয়তানের। জেরে দেখবো হিংসা করব, জেরে দেখবো ভাল লাগতো না, যারে দেখবো খালি জের উন্নতি দেখবো হের খালি ব্যথা করবো। আছে না নাই? বিদেশ থেকে আরেক বাটার হতে টেয়া বাড়া হে শাস্ত্র লোভে হিংসা করে, আরেক বাটার হাতে উহিন মারে। উহিন মারে উদিন না, একজনে কইতেছে কৌমুখের তো সংসারটা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, আল্লাহ আলোচনা ও না। এ ভিতরের খবর জানো নি? তোরে কেটা কইছে এই বাটার বাড়ির ভিতরের খবর বিচারা বাইর করতে? তোর কি আর কোনো চাকরি নাই? এই বেতন ছাড়া চাকরি তোরে কেটা দিছে? এই বেতন ছাড়া চাকরি। হিংসা নিন্দা, হিংসা নিন্দা বিদ্বেষ, কয়টা শব্দ কইলাম? হিংসা নিন্দা বিদ্বেষ। হিংসাকে উন্নতি হইতাছে সহ্য করতার না, এটার নাম হিংসা। এটার নাম কি? হিংসা। একটা নিন্দা দেখলে এমনি ভালোর ক্ষেত্রেও নিন্দা করে দেখতারে না, খারাপের ক্ষেত্রেও নিন্দা করে দেখতারে না। আর একটা হলে বিদ্বেষ, মানে এ যে মেজাজে আমি এভাবে নাই, এ ডাইনে গেলে আমি বামে, আর এ যদি বামে যা আমি ডাইনে, এমন জিদ করে বয়া তাই এটারে ক বিদ্বেষ। দুশ্মনী আদাওয়াতি। এই দুশ্মনী আর আদাওয়াতি লইয়া ভিতরের মধ্যে বৈশা থাকে শয়তান, ডালতে থাকে আরো কিছু ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসাটা ঠিক মতো অন্তরের মধ্যে যখন ফার্ম হয়ে যা, তখন ওয়াসওয়াসার ফুটবল ঘুরতে থাকে, তখন তার ভিতরে ইমানের নূর কইমা যা, ওই ইমানের চাহিদা অনুপাতে কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। ইমানের হতে কাজ করতে পারে কারা? শয়তান এবং মানুষ। দুই জাতের খন্নাস আছে যেগুলো মানুষের ওয়াসওয়াসা দেয়। শয়তান তো ওয়াসওয়াসা দেয়, এটা বুঝাইলেন। মানুষে ওয়াসওয়াসা দেয় কেমনে? একটা আর একটারে বুঝায় করি এরে তো সহজে দেওয়া দিত না, আর হে তো এর জায়গায় নিব গই, দলিল আছে, খারিজ আছে, এর হরেও দেওয়া যেত না, একটু ঝামেলা করে একটা মামলা দেশ না, একটা মিথ্যা মামলা দিয়া থইয়া দে। এটা হইল খন্নাস মিনাল কি? নাস, মানুষের অন্তর্গত খন্নাস। আরেক বেটার জিয়ের জামাইয়ের বাড়ির সাথে দরবার লাগছে, এটা দুই কথা কইলে শেষ মাস কেন? এইটার মধ্যে হুট দেখো তোমরা কি তা একবার ভাও ধরে জি দিবার লেগে ভাও বলেছো কিনা? এটা আরেকটা খন্নাস। এটা কি? আরেকটা খন্নাস। আরেকটা খন্নাস আছে মেয়ের ইয়া, এ দুলাভাই, দুলাভাই, দুলাভাই চিনুননি? হ্যাঁ, এই দুলাভাই একটা খন্নাস আছে। এটা কব তোরা হন দেখা যাক কি তো ঘরে বুঝুম নে, মানে শ্বশুরে বুঝাইতেছে তোমার পিছনে আমি আর একটা লাডি আসি। আর এবার জি দরবার করলে হে মাঝখান থেকে ফুটুর ফুটুর আলাপ করতারে, গল্প গজব করতারে। এটা হইল এক নম্বরের খন্নাস। জোরে খন ঠিক কিনা? আরো জোরে খন ঠিক কিনা? এমন খন্নাস বিভিন্ন সেক্টরে আছে, সবগুলি বললে বয়ানের মূল কথা আর পৌঁছা যাইত না। এই জন্য বলতেছি ওই খন্নাসগুলিরে কোনোদিন জায়গা দিয়েন না, নীতির ভিতরে চলবেন, জিদ ছাইরা দিবেন। জিদ জিদ করছি এর বিরোধিতা করুমই, এই জিদ করা হারাম। এই জিদ করা কি? হারাম। ও আমার ভাই, এই জিন্না আর ইংস, মানুষ আর
জিন, এই দুই জাতীয় খন্নাস থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ রসুল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম। আল্লাহর নবী বলে, উম্মতেরা শোনো, শয়তান মানব জাতির অন্তরের মধ্যে নাক ডুবায়া বসে থাকে, নাক ডুবায়া বসে থাকে। বৈশাখ কাজ কি? ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। কিন্তু আল্লাহর বললাম যখন বুঝতে পারে শয়তান আমাকে ধোঁকা দিতেছে, তখন আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ এইভাবে আল্লাহর জিকির উচ্চারণ করে, অথবা খারাপ কোনো কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করে, অথবা তার মনের ভিতরে আরেকজনের ব্যাপারে হিংসা ডাইলা দিতেছে, অথবা গুনার দিকে দাবিত করতেছে, উমুকের মেয়েটা সুন্দরী, উমুকের ওই জিনিসটা বড় বালা, এটা চুরি করে নেওয়া যাইব, এটার হাম নিজের দখলে নেওয়া যাইব। এমন ধোঁকা যখন শয়তান দেয়, আল্লাহর রাসূল বলে তখন ইমানদারের উচিত হলো আল্লাহর জিকির করা, লা হাওলা পড়া, আস্তাগফিরুল্লাহ বলা। এমন করে যখন শব্দ উচ্চারণ করবে, তখন শয়তান তার অন্তরে আর ধোঁকা দিতে পারবে না। ইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির শুরু করে দেয়, তখন শয়তান ভাগতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে আসছে, যখন শয়তান আজান হয়, আমরা আজান হয় না মসজিদে, 12 করে মসজিদে আজান দিছে, আধা মিনিট আগে ইয়ান্তে শয়তান দূরটা দেবো গাছতলা, যে আওয়াজটা শোনা জানা, গাছতলা যখন আবার মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দেয়, এটা দূর দিব একবার আল্লাহ বারান্দা ওই ইফতার হুরুজু কত জিনিস, ইফতার হুরের মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দেয়, এটা দূর দিব একবারে ওর সুরুজু। এইভাবে শয়তান দূরতে থাকে। এ দূরে যে ফেরেশানির কারণে, আজানের আওয়াজের ফেরেশানির কারণে পিছনের রাস্তা দিয়া বাতাস বেরিয়ে থাকে। এই বাতাসটার নাম, বাতাসটার নাম এটা এটা এই নাম শোনা বায়ু কইন, এটা কিতা কইনা শোনা, হ্যাঁ এটা এনে কইবা। এভাবে বাতাস ছাড়তে থাকে। হাদিসে আছে দুরাত দুরাত এই ভীষণ দিয়ে বাতাস ছাড়ে আর দূরে ছাড়ে আর দূরে। কেরে আজান হইতেছে, আজান হের ভালো লাগে না, এটা আল্লাহর জিকির। জোরে করেন না সুবহানাল্লাহ। ওই আজান অন্তরে যেমন শয়তান ধোঁকা দিলে আল্লাহর জিকির করলে শয়তান বাইরিয়া যা, ঠিক তদ্রুপ এলাকাতে আজান হইলেও শয়তান বাইরিয়া যা। আর যারা আজান শুনতে পারে না, আজান ভালো লাগে না, মনে করতে হইব এই লোকটার ভিতরে শয়তান ঠিক মতো বাসা বাঁধছে, আর এর মাথার মধ্যে শয়তান হইতো 3000 বার নিচে পেশাব করছে। 3000 বার নিচে কিতা করছে? পেশাব করছে। আরেক জাতের মানুষ আছে, গোসল করতো না, কিচ্ছু করতো না, মাথার মধ্যে চুল বলতে থাকবো, কেরে জড়া রাহে, জড়া রাহে কি রাহে না, জড়া রাখিয়া বুঝা যে কামেল হইছে কামেল। গোসল করা ফরজ, ফরজের সময় ফরজ, সুন্নতের সময় সুন্নত, ওয়াজিবের সময় ওয়াজিব, মুস্তাহাবের সময় মুস্তাহাব, মুবাহ সময় মুবাহ। যখন গোসলে কোনো সময় করে না, মনে করতে হইব বিধান মানতেছে না। জোরে কোন ঠিক কিনা? যে বিধান মানে না, এর সাথে সম্পর্ক কার? শয়তানের। আমি কইলাম না ওয়াসওয়াসাতে ধোঁকা দেয়। বিধান যে মানে না তার সাথে সম্পর্ক কার? শয়তানের। এই জন্য যে মাথার মধ্যে জট রাখিয়া ফির হইতো, বুঝাইব যে ফির হইতেছে, মনে করবেন এর মাথার মধ্যে একবারে শয়তান ডিলি পেশাব করে। ডিলি কিতা করে? একটা কথা আছে, মাথার যদি জট রাখলে ভিড় হইতো, এমন ভিড় আছে না? আমরা এলাকাত নাই, যে আমরা এলাকার কথা কই, যে মাথার মধ্যে যদি জট রাখলে ভিড় হইতো, তা আমরা দেশের মেয়েরা আর মেরি সবচেয়ে বড় ভিড় থাকলো। জোরে এখন ঠিক কিনা? কারণ মেয়েরা আর মেরির শৈল্য হুরাটার মধ্যে জট, ঠিক নেবে ঠিক। এই জন্যে ভাই জট রাখা ফিরের লক্ষণ না। ফিরের লক্ষণ কি? ফিরের লক্ষণ 3টা। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? কারে ভিড় ধরবেন? 3টা লক্ষণ বলি, মন দিয়া শুনতে রাজি আছেন? খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি এত বেশি চাপ দিয়া কথা কইতাম না। কেরে জানেন? পরিবেশ যখন ভিন্ন হয় তখন ধৈর্যের সাথে কাজ চালাইয়া যেতে হয়। ধৈর্যের সাথে কাজ চালাইতে গেলে উরুস্তুলি করা যাবে না, খুব শান্তভাবে কাজ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হক্কানি ফিরের লক্ষণ 3টা। কয়টা?
এক নাম্বার শর্ট করে কমকালি মনে রাখবেন, হক্কানি ফিরের লক্ষণ তিনটা। এক নাম্বার যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যে এই লোকটা আল্লাহওয়ালা। যারা দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়, এই লোকটা ওই ফিরে হওয়ার যোগ্য। যখন কি হওয়ার যোগ্য? যদি দাড়ি থাকে এটা আল্লাহওয়ালার লক্ষণ নি, আর জোরে কর না লক্ষণ। আবার মাথার চুলগুলি সুন্নত তরিকার, তিন তরিকার যে কোনো এক তরিকাতে আছে, এটা কিসের লক্ষণ? আল্লাহওয়ালার লক্ষণ। চলাফেরা দেখলে আপনি ভানি দিছেন বাবা তেনে না ডাইনা তেনে, নিচে ডাইনাতে আপনি কইছেন ফিরসা হুজুর আপনি কিতা খাইবেন, ফিরসা হুজুর যদি কয়েক ফেক বেঞ্চন লইয়া আপনি আদর করে কইছেন ফিরসা হুজুর কিতা খাইবেন, ফিরসাবে এক ফেক বেঞ্চন লইয়া, তাইলে বোঝা গেল ফিরসাব কি ফিরসাব হইছে না হইতে পারছে না, হক্কানি না ডাক্কানি, আর জোরে কোন হক্কানি না ডাক্কানি। ও আমার ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। যার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, যার মাথা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কাজ সুন্নতি রাসূলের সাথে মিল, আল্লাহর কথা যাকে দেখলে স্মরণ হয়, ওই ব্যক্তি ফির হওয়ার যোগ্য। যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু একটা, খুব শর্ট করে কম। দুই নম্বর ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে, যার বয়ান শুনলে, যার আলোচনা শুনলে কি হয়? দিনী এলেম বাড়ে। দিনী, জোরে বলেন কি বাড়ে? দিনী এলেম বাড়ে। আচ্ছা, একটু আগে যে আশরাফ আলী হরসুরি সাহেব বয়ান করছে, আমরা কি কোরআনের এই আয়াত পারি না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমরা পারি না? কিন্তু হুজুরের বয়ানের আগে আমাদের এতগুলা বুঝা ছিল? হুজুরের কথায় আমাদের বুঝতে রয়েছে কি হয়েছে না? আর জোরে কন হয়েছে না? এই জন্য ধর্মীয় জ্ঞান যার কথা শুনলে বাড়তে থাকে, ধর্মীয় জ্ঞান যার কথা শুনলে বাড়তে থাকে, উনি ফির হওয়ার দ্বিতীয় লক্ষণ, উনি হক্কানি ফির। জোরে কন ঠিক কিনা? এখন যদি দুনিয়াবি কথা কয় তাহলে উনি ফির না। 5 লাখ 20 লাখ 10 লাখ জায়গা কিনা, জমি কিনা, বাড়ি করা ইত্যাদি, খালি গেলই উনার কাছে খালি কোটিয়ার লাখের হিসাব, উমুক মন্ত্রী, উমুক বেটা, উমুক তুমুক ইত্যাদি, খালি বড় বড় লিঙ্গের আলোচনা করে, সার্কেল খুব বড় বুঝাইতেছে। মনে করবেন উনি হিসাবে হনো হইতে পারছে না, কারণ ফির তো ওই ব্যক্তি হয় শরীয়তের পরিভাষায় যার দ্বারা মানুষ আল্লাহর দ্বীনের সমঝ অর্জন করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যেই ফির নামাজের কথা কইব, যেই ফির রোজার কথা কইব, যেই ফির মেয়েরে পর্দার কথা কইব, যেই ফির স্ত্রীরে পর্দার কথা বলবে, যেই ফির আপনার পরিবেশটাকে আল্লাহর হুকুম অনুপাতে আনার জন্য আপনাকে নির্দেশ দিবে, উনি আসল ফির। আর যেই ফির বেপরদা করে উনি ফির নয়, উনি ফির হওয়ার যোগ্য নয়। 3 নম্বর ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। যার আমল দেখলে কি হয়? কথা বলেন, কিসের কথা স্মরণ হয়? মানে উনার নামাজটা এ বোঝা যা উনি নামাজটা আল্লাহর জন্য করতেছে, আখিরাতের টেনশনে করতেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন,